আসসালামু আলাইকুম। আমি এখন হলদিয়া ইউনিয়ন পরিষদের সামনে আছি। এটা ইউনিয়ন পরিষদের মূল ভবন, পাশে হচ্ছে মসজিদ। এবং আমরা ইউনিয়ন পরিষদের সামনে দাঁড়াইছি, খুবই রিস্ক, কারণ এখানে দাঁড়ানোটা, সেজন্য আমি নিচের দিকে নেমে যাচ্ছি। এবং এই ইউনিয়ন পরিষদটা অনেক পুরনো একটা ইউনিয়ন পরিষদ, এবং ইউনিয়ন পরিষদের মূল ভবন হচ্ছে একদমই জরাজীর্ণ হয়ে গেছে। এখানে কোনো কাজ করা হচ্ছে না, কারণ এই ইউনিয়ন পরিষদের যে ভবন, এগুলো প্রচুর হচ্ছে রিস্ক। তার কারণ হচ্ছে ইউনিয়ন পরিষদের সামনে একটা ভবন আছে ছোট, সেই ভবনটিতে কাজ করা হচ্ছে। আমরা এই ব্যাপারটা খুবই দুঃখজনক, কারণ হলদিয়া ইউনিয়ন পরিষদটা অনেক বড় একটা ইউনিয়ন পরিষদ, এবং এই ইউনিয়ন পরিষদে আমার মনে হচ্ছে যে বরিশাল বিভাগের ভিতরে সবথেকে বড় একটা ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের মানুষ অনেক, যার কারণ হচ্ছে এখানে সেবার মানও অনেক বেশি, কিন্তু মূলত হচ্ছে এখানে প্রপার সেবাটা দেওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে ইউনিয়ন পরিষদের ভবন দেখতে পাচ্ছেন যে একদমই জরাজীর্ণ, এবং এখানে কোনো কাজ করা যাচ্ছে না, মানুষ এখানে বসা যাচ্ছে না, অফিস করা যাচ্ছে না। যার কারণে হচ্ছে অফিসের কাজকর্মগুলো সামনে একটা ছোট্ট একটা ঘরের মতন, সেখানে কাজগুলো করা হচ্ছে। আমরা এই ব্যাপারটা খুবই দুঃখজনক। অবশ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে হচ্ছে আমাদের এই ইউনিয়ন পরিষদের ভবনটা পুনর্নির্মাণ করা হোক, এবং আমাদের এই সেবার মান যেন আগের মতন হচ্ছে আমরা ফিরে পাই। এবং এই জন্য হচ্ছে আজকে ভিডিওটা বানানো। অবশ্যই যারা ভিডিওটা দেখবেন তাদের কাছে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটাই, যাতে হচ্ছে সবাই ভিডিওটা শেয়ার দেন, যাতে হচ্ছে এই ইউনিয়ন পরিষদটা আমরা যেন আবার পূর্ণ একটা ভবন ফিরে পাই, এবং আগের মতন সচলভাবে ইউনিয়ন পরিষদের মানুষের সেবাটা যেন আমরা পূর্ণ বহাল দিতে পারি। ধন্যবাদ সবাইকে।